ব্রেন স্ট্রোক যদি একবার হয় তাহলে কিন্তু মারাত্মক বিপদ। আর এই ব্রেন স্ট্রোকে যদি আক্রান্ত হন তাহলে কিন্তু সারা জীবন ধরে অনেক সমস্যা ভুগতে হয়। কিন্তু এই ব্রেন স্ট্রোক যদি আটকে দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু বড় বিপদ থেকে বাঁচা যায়। কিভাবে? এ নিয়েই আলোচনা করব। তার কারণ এই ব্রেন স্ট্রোক হওয়ার আগে শরীরে কিছু শরীর নিজের থেকে কিছু ইঙ্গিত দিতে থাকে। কি সেই ইঙ্গিত? সেই ইঙ্গিতগুলি যদি আপনি স্পষ্ট বুঝতে পারেন এবং যদি তার ব্যবস্থা নেন তাহলে কিন্তু আপনাকে জীবনের মারাত্মক বিপদ থেকে আপনি নিজে রেহাই পেতে পারেন। এ নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও। আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। আর আপনাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সব্যসাচী ওঝা। নমস্কার ডক্টর ওঝা, আপনাকে স্বাগত। ডক্টর ওঝা, আপনি তো জানেন যে ব্রেন স্ট্রোক হওয়া মানে একটা বিরাট বিপদের মুখোমুখি হওয়া, এবং তার থেকে অনেক কিছু হতে পারে, মারাত্মক কিছু হতে পারে। এই ব্রেন স্ট্রোক কেন হয়? মূলত ব্রেন স্ট্রোকটা হয় যেটা ইউজুয়াল রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে দৈনন্দিন জীবনের, একটা হলো হাই ব্লাড প্রেশার থাকা, একটা হলো ডায়াবেটিস হওয়া, তৃতীয় নম্বর হলো স্মোকিং। এই তিনটে আমরা যেগুলো লাইফস্টাইল নর্মাল লাইফে যেগুলো ডে টু ডে লাইফে যেগুলো ফেস করছি সেগুলো হলো এই জিনিস। এর বাইরে এজ অ্যাবাভ 65, 65 বছরের বয়সের অ্যাবাভ থাকলে তখন একটা স্ট্রোকের রিস্ক বাড়তে থাকে। কারণ কিছু ক্ষেত্রে হয়তো ফ্যামিলি হিস্ট্রি থাকে, ফ্যামিলি বাড়িতে আর কারো কারো স্ট্রোক হয়েছে, এগুলো নন মডিফাইবল। যেমন এজটা আপনি আটকাতে পারেন না, কোথায় জন্ম হয়েছে, আপনার কোন ফ্যামিলিকে আপনি বিলং করেন সেটাও আপনি হয়তো কন্ট্রোল করতে পারছেন না। বাট ডেফিনেটলি যেটা আপনি কন্ট্রোল করতে পারছেন সেটা হলো ব্লাড প্রেশারের ভালোভাবে চিকিৎসা নেওয়া, প্রপারলি চিকিৎসা নেওয়া, স্মোকিং বন্ধ রাখা, ডায়াবেটিস প্রপারলি কন্ট্রোলে রাখা, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা, খুব বেশি অ্যালকোহল না নেওয়া, অ্যান্ড স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করা, এগুলোই হলো। ব্রেন স্ট্রোক হলে শরীরে কি কি ক্ষতি হতে পারে? ব্রেন স্ট্রোক হলে মেনলি যেটা হয় যে কোনো পক্ষাঘাত বলা হয়, কোনো একটা দিক কাজ করছে না, হয় ডান দিক বা বাঁ দিক কাজ করছে না, সাথে কথা বলতে অসুবিধে, বাকি জিনিসে খাবার খেতে অসুবিধে, মানুষের পুরো মোবিলিটিটাই, মানুষের পুরো হাঁটা চলা সব জিনিসই এফেক্টেড হয়ে যায়, কথা বলা, ইন্টেলেকচুয়াল ফাংশন পুরোপুরি ডিটোরেটেড, হয়তো কোনো কথা বুঝতেই পারছে না। ওভারঅল ইটস আ ভেরি ডিভাস্টেটিং কন্ডিশন। পুরো ফ্যামিলিটাকে, একটা স্ট্রোকই পুরো ফ্যামিলিটাকে নষ্ট করে দিতে পারে। সো খুবই কেয়ারফুল থাকা উচিত এটার জন্য। এই ব্রেন যেমন হার্ট অ্যাটাক হওয়ার আগে থেকে শরীর ইঙ্গিত দিতে শুরু করে, কিছু সিমটম আসে। তো ব্রেন স্ট্রোক হওয়ার আগে মাসখানেক বা কতদিন আগে থেকে কি কি সিমটম পাওয়া যেতে পারে, শরীর ইঙ্গিত দিতে পারে? প্রথম যেটা হলো যে ইউজুয়ালি খুব হাই ব্লাড প্রেশার রয়েছে, কখনো না কখনো হয়তো একটু হেডেক আসছে, শরীরটা খুব একটা ভালো লাগছে না, মাথাটা একটু চিনচিন করছে, ভার হয়ে রয়েছে, বা অনেক সময় যেগুলো স্পেসিফিক ইন্ডিকেটর যে হ্যাঁ স্ট্রোক আসতে পারে, তার মধ্যে একটা জিনিস হলো যে হঠাৎ করে চোখের সামনে একটা অন্ধকার চলে আসা, পর্দার মতো নেমে এলো, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড থাকলো, আবার উঠে গেল। ফর দ্যাট ম্যাটার এরকমও হয় যে শরীরে একটা দিক হয়তো হঠাৎ করে বুঝতে পারছি যে একটু উইক হয়ে যাচ্ছে, পুরোপুরি ঘুম থেকে ওঠার পরে বুঝতে পারছি যে হাঁটতে গিয়ে একটু সমস্যা হলো, কথাটা একটু জড়িয়ে যাচ্ছিল। এগুলো যে এই ধরনের কন্ডিশনগুলোকে ট্রানজিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক বলে। ট্রানজিয়েন্ট মানে খুব ক্ষণিক সময়ের জন্য, ইস্কিমিক মানে ওই জায়গায় রক্ত চলাচলটা কমে গেছে, অ্যান্ড যে জায়গায় কমে গেছে তার যে এফেক্টগুলো আসে তার মধ্যে এই জিনিসগুলো, একদিকটা উইক হয়ে যাওয়া, একদিকটা ঝিঝি করা, কথাটা জড়িয়ে যাওয়া, হঠাৎ করে মুখটা একটু বেঁকে গেছিল, 1 ঘন্টার মধ্যে সব জিনিস কটা ঠিক হয়ে গেল। এছাড়াও ডায়াবেটিস থাকলে তার যে কমপ্লিকেশনগুলো থাকে, যে ওভারঅল শরীর ভালো নেই, খুব হাই ব্লাড সুগার যাচ্ছে, HbA1c-টা হাই যাচ্ছে, অতি অবশ্যই এরাও একটা প্রেডিক্টর যে এখান থেকে পরবর্তীকালে স্ট্রোক আসার ভয়। বাট ডেফিনেটিভ ট্রানজিয়েন্ট ইস্কিমিক অ্যাটাকে এই জিনিসগুলোই হয়, যে ট্রানজিয়েন্ট একটু লস অফ কনসাসনেস হলো, একদিক উইক হয়ে গেল, একদিকটা ঝিঝি করলো, কথা জড়িয়ে গেল, মুখটা বেঁকে গেল। এগুলো দেখে মানুষ এগিয়ে যেতেই পারে যে প্রপারলি চিকিৎসা, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া, দেখানো, অ্যান্ড যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে শরীরে, বা আমরা যেগুলো রিস্ক ফ্যাক্টর নিয়ে ডিল করছি সেগুলোকে প্রপারলি কন্ট্রোল করা। এক্ষেত্রে মানে কি কি, মানে একদম পার্টিকুলারলি কি কি করা উচিত এই ধরনের যদি সিমটম বা ইঙ্গিত শরীর দেয়? সঙ্গে সঙ্গে হয়তো
জেনারেল ফিজিশিয়ান হোক, যিনি আপনার পাশেই রয়েছেন তার কাছে দেখানো, বা সম্ভব হলে কার নিউরোলজিস্টের সাথে দেখা করা। ব্লাড প্রেশারটা খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করা, ব্লাড সুগারটা স্ট্রিক্টলি কন্ট্রোল করা, স্মোকিং একদম বন্ধ করে দেওয়া। স্মোকিংটা এমন একটা জিনিস যেটা হয়তো আমরা নিয়মিত করে যাচ্ছি, যেটা হয়তো আমরা বুঝতেই পারছি না, ভাবিই না যে স্মোকিং নিয়ে এত বড় একটা অসুবিধা হওয়ার জায়গা তৈরি হয়। ওটাকে তো অতি অবশ্যই বন্ধ করে দেওয়া। এবার নিউরোলজিস্ট কিছু কিছু ইনভেস্টিগেশন করান, ইনভেস্টিগেশন করে সেটা প্রুভ হয় যে হ্যাঁ ব্রেনে কিছু ক্ষতি হয়েছে, না এখনো কোনো ক্ষতি হয়নি, এখন আমরা যদি ট্রিটমেন্ট স্টার্ট করে দিই তাহলে পরবর্তীকালে ভালো থাকবে পেশেন্ট। তার মধ্যে কিছুগুলো জিনিস যেমন ব্লাড থিনার হয় সেগুলো দেওয়া হয়, ব্লাড প্রেশার ব্লাড সুগার কন্ট্রোল করা হয়। আরেক ধরনের স্ট্রোক যেটা, সেটা হলো ব্রেন হ্যামারেজ যেটা হয়, সেটাও স্ট্রোকের মধ্যে পড়ে। সেটা ইউজুয়ালি ব্লাড প্রেশার হাই থাকার জন্য হয়, এবং ওই কন্ডিশনেও অনেক সময় মাথায় যন্ত্রণা আসা বা হয়তো ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস হলো, ক্ষেত্রেও কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখা, বাকি সুগার কোলেস্ট্রল এগুলো কন্ট্রোলে রাখা একটু দরকার থাকে। অ্যান্ড নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ডক্টর ওঝার কথা অনুযায়ী আপনারা বুঝতে পারলেন যে স্ট্রোক কিন্তু আটকানো যায়, অর্থাৎ স্ট্রোক মুক্ত জীবনও হতে পারে শুধু সচেতন থাকা, শরীর যে ইঙ্গিতগুলো দিচ্ছে তার যথোপযুক্ত চিকিৎসা করা, বা তা কেন হচ্ছে তা জেনে নেওয়া এবং তার ব্যবস্থা নেওয়া, এবং অবশ্যই সিগারেট, অতিরিক্ত মদ্যপান বন্ধ করা। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যে প্রেসার যদি আপনার প্রবলেম থাকে, সেক্ষেত্রে প্রেসারের ওষুধ খাওয়া একেবারেই ভুল করবেন না, ভুলে যাবেন না, তাহলে কিন্তু সত্যিই বড় বিপদ হতে পারে। যে কথা ডক্টর ওঝা বলছিলেন যে একটা পরিবার প্রায় কার্যত শেষ হয়ে যেতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ডক্টর সব্যসাচী ওঝা, স্নায়ু রোগ বিশেষজ্ঞ, আপনাকে তো অনেক ধন্যবাদ এই আলোচনায় সুন্দর মতামত দেওয়ার জন্য। এবং আপনাদেরও বলবো, যারা এই চ্যানেলটি নতুন দেখছেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই যদি প্রয়োজনীয় তথ্য এগুলি মনে হয় তাহলে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ধরনের বিষয় নিয়ে আপনারা আরো আলোচনা চান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন হেলথ কেয়ার নাও। নমস্কার।